জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত ওয়াকআউট। আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের মহান নেতা, সংসদ নেতা, অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিচ্ছেন, সেই ভিডিওটা কোনো আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চুরি নিয়ে পুরো দেশে গুঞ্জন সৃষ্টি হয়েছেন এবং তিনি মির্জা ফখরুল ইসলাম তিনি ফাঁস করেছেন এই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। তিনি এই বিষয় নিয়ে পুরো দেশে ছড়িয়ে গিয়েছেন এবং এই বিষয় নিয়ে সংসদে কি হচ্ছে তা আপনাদের এই ভিডিওতে দেখাবো। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 349 জন, মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি, ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে খাবার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত ওয়াকআউট। যে আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। মাননীয় মন্ত্রী, আপনাদের জন্য সুখবর আছে। আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক, তারপরে তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প? মাননীয় স্পিকার, আমাদের মহান নেতা, সংসদ নেতা, তাহলে এখন বাদ দিই। মাননীয় সদস্যবর্গ, আপনাদের আসলে এই অবস্থায় আমরা তো বলেছি যে বিবৃতিটা দেয়া হোক, তারপরে একজন করে দেন, আগামীকাল। মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান, এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় স্পিকার অত্যন্ত সত্য কথা বলেছেন সালাউদ্দিন সাহেব, যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন, কেউ ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান।
সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি আমাদের প্রয়োজনে। কারণ 5ই আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টি হতো, যে নৈরাজ্যের জন্য হয়তো আমরা সেই দেশকে সেই সময়ে আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আজকে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সেই কথাগুলো কিছুটা উত্তর দিতে চাই, বিশেষ করে আমার নাম যেখানে সবখানে এসছে। আপনি জানেন, আপনিও তার একজন সাক্ষী, যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। মানুষের স্পিকার, এখনো যখন আমাদের সেই তপু, সেই ছোট্ট মেয়েটা, সে যখন ওই মায়ের ডাকে এসে দাঁড়ায় এবং সে যখন বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে যেতে চাই, তখন আমাদের কারোরই পক্ষে চোখে পানি রাখা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দেখতাম আমার গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুকখানে ছাত্র দল করতাম, আমি ওকে যুব দল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। অনেকে রিক্সা চালাতো, অনেকে বাড়িতে সেই সময় দারোয়ানের কাজ করতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই মামলাগুলো যখন হতো এবং পুলিশরা যখন রেইড করতো, আমাদের সেই গ্রামগুলোতে গ্রামের মানুষ ও মহিলারা ছুটে বেরিয়ে ধান খেতে চলে যেত। শীতের সময়ে তারা সেই ধান খেতে আশ্রয় নিত অথবা গাছে আশ্রয় নিত। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে কেমন বুঝতে পারলেন? ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের মধ্যে তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এমনকি এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে পুরো দেশে যে চাঞ্চল্যিক সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রপতির দায়িত্ব এখন থেকে পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাকে নিয়ে পুরো দেশে বিদ্যুৎ মিছিল হচ্ছেন এবং তিনি এত তাড়াতাড়ি এত কঠোর অবস্থা ফাঁস করে কেমন করে করলেন, সে বিষয়ে পুরো ভিডিওটা আপনারা তুলে ধরেছি। এরকম ভালো ভিডিও হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।